অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে রসনা বিলাস থেকে চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আলু নিয়েছি, এখানে আলু দিয়ে খুব মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি মাঝারি সাইজের 3টে আলু নিয়েছি আর আলুগুলো কেটে আমি সিদ্ধ করে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এগুলো আমি সুন্দর করে ম্যাশ করে নিব। একটি কাঁটা চামচের সাহায্যে আমি আলুগুলো ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যেও আমি কিছু মশলা দিয়ে দেব। আজকের এই রেসিপিটি কিন্তু তৈরি করা খুবই সহজ আর ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে কিন্তু তৈরি করা যায়, খেতে কিন্তু ভীষণ টেস্টি। এখন এখানে আমি দিয়ে দেব হচ্ছে ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা যতদূর সম্ভব একটু ভালো করে কুচি করে নিতে হবে। এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এখন দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচেরও কম মরিচের গুঁড়া। দিয়ে দেব হাফ চামচেরও কম কালো গোলমরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম এখানে রসুন বাটা। এখানে আপনাদের কাছে যদি রসুনের গুঁড়ি থাকে, গুঁড়িটা ব্যবহার করলে সবচেয়ে ভালো হয়। এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ আদার গুঁড়ি। এখানে আদার গুঁড়ির পরিবর্তে আদা বাটাও ব্যবহার করা যাবে, সেক্ষেত্রে হাফ চামচেরও কম ব্যবহার করতে হবে। দিয়ে দেব 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা। এখন এখানে দিয়ে দেব 3 চামচ কর্নফ্লাওয়ার। এখানে কিন্তু কোনো রকম পানি ব্যবহার করা যাবে না। ভালোভাবে সব কিছু আমি একসঙ্গে মিশিয়ে নেব। আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এখানে আলুর ডোটা একটু নরম মনে হচ্ছে, এখানে আমি আরও 2 চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিব। এখানে মোট 5 চামচ কর্নফ্লাওয়ার আমি ব্যবহার করেছি। এখানে আমি 1 চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিব। সকল উপাদান দিয়ে আমি বেশ কিছু সময় নিয়ে ভালো করে মেখে নিয়েছি। দেখে বুঝতে পারছেন যে ডোটা কেমন হবে। খুব বেশি শক্ত না, আবার খুব বেশি নরমও না। দেখুন এরকম হবে। এখন আমি এই ডো থেকে কিছু অংশ নিয়ে সুন্দর একটা ডিজাইন করব। আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন করতে পারেন। হাত আমি পরিষ্কার করে নিয়েছি আর সামান্য একটু তেল মেখে নিয়েছি। এখন কিছু অংশ এভাবে নিয়ে আমি এরকম লম্বাটে শেপ দিয়ে নিব। আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিতে পারেন। এইভাবে আমি সবগুলো শেপ করে নিয়েছি। আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নেবেন। এখন চলুন রান্নায় চলে যাই। চুলায় একটি প্যান দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এখন যে স্ন্যাক্সগুলো, পটেটো স্ন্যাক্সগুলো তৈরি করে নিয়েছে, এখন সেগুলো দিয়ে দিব। মিডিয়াম আঁচে পটেটো স্ন্যাক্সগুলো ভেজে নিব। খুব বেশি জোরে কিন্তু জল দেওয়া যাবে না, তাহলে কিন্তু উপর থেকে খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পটেটো স্ন্যাক্সগুলো আমি একটু উল্টে পাল্টে দিব। হালকা গোল্ডেন কালার করে ভেজে নিব। 2 সাইডে এভাবে গোল্ডেন কালার চলে আসছে। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে স্ন্যাক্সগুলো। কালারটাও অনেক সুন্দর হয়েছে। এরকম গোল্ডেন কালার করে আমি সবগুলো স্ন্যাক্স ভেজে নিব। এখন এগুলো আমি তুলে নিব। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের পটেটো স্ন্যাক্স রেসিপি। আজকের এই রেসিপিটি তৈরি করা ভীষণ সহজ, খুব চটজলদি তৈরি করা যায়। চায়ের সাথে যখন অন্য কিছু খেতে মন চাইবে না, তখন কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু এই স্ন্যাক্সটি তৈরি করে সবাইকে পরিবেশন করতে পারেন। সবাই খুশি হবে, আপনিও খুশি হবেন। তৈরি করুন আর অবশ্যই কমেন্ট করে জানান কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।